আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার খরগোশ দুইটা নিয়ে আইছি। আপনারা তো সবাই দেখেছেন। প্রায় 15-16 দিন, 1 মাসের মতো হয়েছে আমার খরগোশ বাচ্চা দিছে, 3টা বাচ্চা। আপনাদেরকে বাচ্চাগুলা দেখানোর চেষ্টা করব। আর এই যে মটকাটা দেখতে পাচ্ছেন, এইটার ভিতরে খরগোশ বাচ্চা দিছে। এই যে মটকাটা দেখতে পাচ্ছেন, এই মটকার মধ্যে খরগোশ বাচ্চা দিছে। এই দেখেন, ভিতরে দেখা যায় বাচ্চাগুলা খরগোশ লুম সিরা, তারপর ওইটার মধ্যে বাচ্চা দিছে। খরগোশের বাচ্চা প্রথম দেখতে অনেকটা ইঁদুরের বাচ্চার মতো দেখতে লাগে। এই যে লুমের মধ্যে দেখা যাইতেছে। আচ্ছা, আপনাদেরকে বাইর করে দেখানোর চেষ্টা করব। এই দেখেন, বাইর করে নিয়ে আইছি এই বাচ্চাগুলা। এখানে 3টা বাচ্চা। খরগোশ কিন্তু অনেক দ্রুত বংশ বিস্তার করে। এই যে আমার খরগোশের বাচ্চা দিয়েছে না, এগুলা বড় হইতে আবার বাচ্চা দিয়ে দিবে। 1 মাসের মধ্যে আবার খরগোশ বাচ্চা দিয়ে দিব। এই ছোট বাচ্চাগুলা 1 মাসের মধ্যে অনেকটা বড় হইয়া যাব। এগুলা হালকা বড় হইলেই আবার খরগোশ বাচ্চা দিয়ে দিব। আপনারা যারা যারা খরগোশ পালন করতে চান তাদেরকে আমি একটা কথা বলবো, যদি খরগোশ পালন করতে চান তাইলে এইরকম মটকা যদি ফিটিং করে দেন, তাইলে আপনার খরগোশ বাচ্চা দিয়া বাচ্চারে নিজে যাইয়াই নিজে নিজে দুধ খাওয়াইব। আর যদি মটকা না দেন তাইলে গর্ত কইরা বাচ্চা দিব, তারপর ওই গর্ত খাইটটা রেখে দিব। আপনার বাচ্চাগুলো বাইরে করে আইনা তারপর দুধ খাওয়াইতে হবে। এই জন্য ভালো হয় এভাবে একটা মটকা যদি ফিটিং করে দেন, তাহলে আপনার খরগোশ বাচ্চা দিয়া তারপর এই বাচ্চারা নিজেই বড় করবো, আপনার কোনো কষ্ট করতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।